ওয়েলকাম মাই ডেইলি ব্লগ। আজকে হুটহাট করে প্ল্যান হয়েছে যে আমরা একটু মাওয়া দিকে যাব। অনেক দিন হচ্ছে যাওয়া হয় না। দেন এই তো রেডি হয়ে একদম বাসা থেকে বের হয়ে গেলাম। রাস্তাটা ফাঁকা ছিল। তারপর হচ্ছে রিয়াল এখান থেকে তেল নিয়েছে বাইকে। এটা বেসিক্যালি আজকে আমাদের বাইক ট্যুর ছিল। আর আমরা সবসময় বাইকে করে আসা যাওয়া করতে পছন্দ করি। এটা ঢাকার বাইরে ট্যুর দিতে পছন্দ করি বাইকে। গাড়ি নিয়ে দেখা যায় খুব কম টাইমে আমাদের বের হওয়া হয়। বাইকে করে যেতে আমরা পছন্দ করি। এখানে আমরা রিয়ালের আরও ফ্রেন্ড অ্যাড হবে, তাদের জন্য ওয়েট করছিলাম। বাই দ্য ওয়ে, বাসায় যখন ছিলাম তারা বলেছে যে তারা আমাদের জন্য ওয়েট করছে, বাট সারপ্রাইজলি আমরা এসে দেখি তারা কেউ আসে নাই, মিথ্যা বলেছে। এই যে এখানে আমরা আবার তাদের জন্য ওয়েট করেই যাচ্ছি। তখন আবার এখানে পুলিশ চলে আসে, এসে বলে যে জায়গাটা সেফ না, আপনারা অন্য জায়গায় মুভ করেন। দেন ওখান থেকে আমরা চলে আসি। এসে বাট এই যে ফাইনালি আমরা এখানে পৌঁছাই। একদম রাত হয়ে গেছে। তারা আসতে এটা মাওয়া এক্সপ্রেসে নতুন হয়েছে লিফ লঞ্চ। অনেক ভালো একটা জায়গা, বাট এত বেশি মশা ছিল। আমি সবাইকে বলবো যারা যাবেন অবশ্যই ওডোমস নিয়ে যাবেন। এই যে দেখাও যায় ভিডিওতে যে একটু পরপর মশাগুলো চলে আসছে। বাট চারদিকটা এত গ্রিন ছিল, এত সুন্দর। ট্রাস্ট মি, যারাই যাবেন খুব ভালো লাগবে। কিন্তু অবশ্যই ওডোমস মাস্ট। ওডোমস ছাড়া এখানে যাওয়া যাবে না, অনেক মশা। আর রুফটপের কথা কি বলবো, এটার উপরটা মাশাআল্লাহ এত সুন্দর। আর আমরা যখন গিয়েছি অনেক মানুষ ছিল এখানে, যে দেখতে পাচ্ছেন। আর কিছু পিচ্ছি ছিল, এই যে বিশেষ এই পিচ্ছিটা বারবার উপর উঠছে, বারবার নিচে যাচ্ছে। আর খুবই ভালো লেগেছে আমার প্লেসটা। অনেক গ্রিনিশ। দেন আমরা এখানে চলে যাবো। ওর রিয়ালের ফ্রেন্ডের বেবি এসেছে সাথে, একদম অনেক ছোট। দেন ওখান থেকে আমরা এই তো ঢাকা ব্যাক করছি। পূর্বাচল হয়ে এসেছিলাম। দেন বনানী চলে এসেছি, এসে বার্গার খেয়েছি। ওকে ভাই।